হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছিল আমাদের কক্সবাজারের লাস্ট ডে। তো এর জন্য আজকে আমরা অনেক অনেক ঘুরবো। আর আজকে যেহেতু আমাদের শেষ দিন, এর জন্য আমাদের আজকে চেক আউট মানে আমাদের হোটেল রুমটা ছেড়ে দিতে হবে। তো আমরা সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রেকফাস্ট করে নিই। তো আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল। তো এরপর ব্রেকফাস্ট করার পর আমরা উম সুন্দর করে আগে রেডি-সেডি হয়ে ব্যাগ-ট্যাগ একদম গুছিয়ে নিই। কারণ আজকে আমাদের চেক আউট। সো আমরা চেক আউট করে আমরা লাগেজটা উনাদের আ মানে হোটেলে রেখে আমরা চলে যাই ঘোরার উদ্দেশ্যে। একদম হচ্ছে আজকে আমরা টেকনাফ যাবো। তো আমরা কিন্তু কোনো অটো নেইনি। কারণ অটোওয়ালা মামারা অনেক কাহিনী করে আবার ডেঞ্জারাস হয়। আর আমরা যেহেতু ২ জন মানুষ, তো আমাদের সাথে যেহেতু কেউ নাই, এজন্য আমরা টুরিস্ট বাস হচ্ছে অ অ সিলেক্ট করেছি। আর আমাদের বাসা থেকে বলে দিয়েছে আমরা যাতে আ একা অটোতে না উঠি। এটা অনেক রিস্কিং একটা ব্যাপার। তো আমরা টুরিস্ট বাস করে হচ্ছে যাবো। আর যারা আমাদের মতো কাপল আছেন তারা অবশ্যই অটোটা স্কিপ করবেন। অটো, সিএনজি এগুলো স্কিপ করবেন। কারণ মামাগুলো বেশি সুবিধার হয় না। এভাবে টুরিস্ট বাস দিয়ে যাবেন। আর ফ্যামিলি সহ গেলে তখন তো কোনো কথাই নেই। এরপর আমরা কিন্তু ডিরেক্ট টেকনাফের উদ্দেশ্যে রওনা হই। তো টেকনাফ যাওয়ার রাস্তা হচ্ছে হিমছড়ি ১ম, তারপর হচ্ছে রেজুখাল ব্রিজ, এরপর হচ্ছে ইনানি, দেন হচ্ছে পাটোয়ার টেক, এরপর হচ্ছে আপনার টেকনাফ। মানে কক্সবাজার একদমই লাস্ট পয়েন্টটাই হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট। যাই হোক, এরপর হচ্ছে আমরা দেখেন এই সুন্দর, সুন্দর দৃশ্যগুলো দেখতে, দেখতে আমরা একদম ডিরেক্ট টেকনাফ চলে যাই। আর দেখেন আমরা লবণ খাই। কিন্তু লবণ কিভাবে হয় সেটা তো কখনো দেখি নাই। কিন্তু এবার দেখেছি। মানে ব্যাপারটা খুবই ভালো লেগেছে। তো আমরা কিন্তু একদম বলতে, বলতে আ টেকনাফের কাছাকাছি চলে এসেছি। আর এটা হচ্ছে টেকনাফের বিচ ছিল। তো টেকনাফের বিচটা আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু টেকনাফের এরিয়াটা আমার তেমন ভালো লাগেনি। তো এ এভারেজ ছিল আমি বলব। দেন আমরা বেশিক্ষণ টেকনাফে থাকিনি। আমরা ২ জন ২ টা চা খাই। অ্যান্ড চা খেতে, খেতে আমরা আবার হচ্ছে পাটোয়ার টেকের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো পাটোয়ার টেকে যাওয়ার পথে এই সুন্দর, সুন্দর পাহাড়গুলো আমাদের মানে সাইডে পড়ে। আর পাহাড় যেমন সুন্দর, সমুদ্রও আরো সুন্দর। কিন্তু আমারকে যদি জিজ্ঞাসা করা হয় পাহাড় না সমুদ্র, আমি বলব অবশ্যই সমুদ্র। তো আমরা কিন্তু বলতে, বলতে পাটোয়ার টেক চলে আসি। আর এসে আমরা ২ জন অনেক বেশি এনজয় করছিলাম। মানে অনেক সুন্দর, সুন্দর ভিডিও বানাচ্ছিলাম। অ্যান্ড এই জায়গাটা মানে এত বেশি মানুষজন ছিল না। এজন্য আরো বেশি ফ্রেশ আর অনেক ভালো লাগছিল। এরপর আপনাদের ভাই একটা ঝিনুক আমাকে কুড়িয়ে দেয়, মানে শামুক। এরপর হচ্ছে আমরা ২ জন মিলে অনেকক্ষণ এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। দেন আমি এই সুন্দরভাবে এই লেখাটা লিখি একটা রিলস ভিডিও বানানোর জন্য। দেন ভিডিওটা আমরা বানাই। তো এভাবে করে আমরা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করি এখানে। প্রায় ২টা ২:৩০টার মতো। আর এই যে দেখেন আমরা নিজে, নিজে ভিডিও বানাচ্ছি। এরপর হচ্ছে আমরা পালংকিতে চলে যাই। অ্যান্ড আমরা পালংকিতে হচ্ছে একদম মিনারির পাশেই হচ্ছে পালংকি। আর আমি কক্সবাজার যাবো আর পালংকিতে খাবো না তা তো হতেই পারে না। তো পালংকিতে গিয়ে আমরা খাবার অর্ডার করে দেই। আর দেখেন পালংকিতে কত ভিড়, আমরা জায়গাই পাচ্ছি না কোথায় বসবো। এরপর আমরা ফাইনালি বসতে পারি অ্যান্ড আমাদের একটু পর খাবার চলে আসে। তো আমরা অর্ডার করেছিলাম ডাল, কোরাল মাছ ভুনা, লইটা ফ্রাই অ্যান্ড ভর্তা। তো আমার কাছে কোরাল মাছটা এত বেশি মজা লেগেছে, আপনারা অবশ্যই কোরাল মাছ ভুনা ট্রাই করবেন। তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর দেখি পালঙ্কের পাশেই সুন্দর দোলনাটা। তো এখানে বসে আমি একটু দোল খাচ্ছিলাম আর ভীষণ ভালো লাগছিল তখন। তো এইভাবে করে দোল খেতে, খেতে আমাদের মনে হলো যে না, এখন একটু বিচে যাওয়া যাক। তো আমরা বিচে গেলাম। আর বিচে গিয়ে সুন্দর, সুন্দর ভিডিও বানাচ্ছিলাম। অ্যান্ড হচ্ছে আমরা ছবি তুলছিলাম। তো এখন বিকাল টাইম তো অনেক বেশি ভালো লাগছিল আমাদের কাছে। তো আপনাদের ভাই আর আমি ২ জন মিলে একটা লাভ বানাচ্ছিলাম। দেখেন কি একটা অবস্থা, কি হয়ে গিয়েছে। এবার আমি নিজে, নিজে পাকনামি করে লাভ বানাতে গিয়ে দেখেন হয়নি। তারপর আমরা আবার আমাদের নিজেদের ভিডিও বানাচ্ছি। এরপর দেখেন এই সুন্দর ভিডিওগুলো আপনারা এখন বলতে পারেন যে আপনারা দুজন একা গিয়েছেন তাহলে এই ভিডিও কে করে দিয়েছে? তো এই ভিডিওগুলো আসলে আমাদের ফটোগ্রাফার ভাইয়া করে দিয়েছে। তো আমরা যাকে দিয়ে ফটোগ্রাফার করিয়েছি, তো তাকে হচ্ছে তার মানে বিলের থেকে আমরা একটু বেশি টাকা দিয়েছি। দেন উনি খুশিতে আমাদের এই ভিডিওগুলো করে দিয়েছে। তো আপনারা যদি কাপল কেউ চান অবশ্যই এভাবে করে ভিডিও করিয়ে নিতে পারবেন।
তো ভিডিওগুলো খুব সুন্দর করে উনি করে দিয়েছে। আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে, সাগরেতে নদী খুঁজে মোরা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কার হতে পারো না। বিশ্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। অনেক আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি রোমান্টিক। অবশ্যই মাশাআল্লাহ বলে দিয়েন। এরপর আমরা দুজন মিলে একসাথে সানরাইজ দেখি অ্যান্ড এই মোমেন্টটা অনেক বেশি ভালো লেগেছিল। একদম শান্তির একটা দিন বলতে পারেন সেদিন। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।